তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই পর্বে আমরা তোমাদের তৃতীয় অধ্যায়ের আরেকটি সৃজনশীল নিয়ে আলোচনা করবো। তবে এই সৃজনশীলটা হচ্ছে নৌকা সম্পর্কিত একটি সৃজনশীল। তো এই ধরনের এই নৌকা সম্পর্কিত সৃজনশীল করার একটাই উদ্দেশ্য, এটা হচ্ছে তোমাদের বোর্ডে কখনো না আসলেও তোমাদের মেইন বই কিন্তু এই টপিকটা নিয়ে একটা অঙ্ক দেওয়া আছে। তোমরা মেইন বইয়ের তৃতীয় অধ্যায় শেষের দিকে ধনী জনি এরকম একটা নাম দিয়ে এরকম ঠিক এই সম্পর্কিত একটা ম্যাথ ওখানে দেওয়া আছে, নৌকা কোন দিকে কত বেগে গতিশীল হবে। সেজন্য আমি এই পর্বে নৌকা সম্পর্কিত একটা ম্যাথ রাখলাম। তো ম্যাথটা আসলে খুবই কমন একটা ম্যাথ। এটা হচ্ছে তোমার টেস্ট পেপারে বেশি আসে, কিন্তু বোর্ড কখন আসে নাই, কিন্তু বোর্ডে না আসলে এটা বোর্ডে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, কারণ বইয়ে যেটা এটা উল্লেখ করা আছে। ওকে, প্রবলেমটিতে বলা আছে 100 কেজি বরের একটি নৌকার দুই বিপরীত প্রান্তে দুই ব্যক্তি দাঁড়িয়ে আছে। দুই বিপরীত প্রান্তে দুই ব্যক্তি দাঁড়িয়ে আছে, তাদের বর যথাক্রমে 50 কেজি ও 60 কেজি। উভয়ে একসাথে 4 মিটার পার সেকেন্ড বেগে নৌকা থেকে লাফ দেয়। তাহলে নৌকাটার বর হচ্ছে 100 কেজি, দুই প্রান্তে যে দুইজন লোক বসে আছে, একজনের বর হচ্ছে 50 কেজি, আরেকজনের বর 60 কেজি, এবং দুজনে 4 মিটার পার সেকেন্ড বেগে দুই দিকে কি দিছে, লাফ দিছে। তাহলে আমরা বলতে পারি এরকম, এটা তো যদি নৌকা হয়, তাহলে এই যে ব্যক্তি, প্রথম ব্যক্তিটার বর আমি ধরে নিলাম 50 কেজি, দ্বিতীয় ব্যক্তির বর দিয়ে আছে আমাদের 60 কেজি। আমাদের বলে দিয়ে আছে এরকম, দুইজনই 4 মিটার পার সেকেন্ড বেগে নৌকা থেকে লাফ দেয়, একসাথে লাফ দেয়। তো সেক্ষেত্রে 4 মিটার পার সেকেন্ড, অর্থাৎ এই ব্যক্তিও এদিকে লাফ দেয় 4 মিটার পার সেকেন্ড বেগে, আর এই ব্যক্তিও লাফ দেয় 4 মিটার পার সেকেন্ড বেগে। আর বলে রাখি নৌকাটার বর হচ্ছে আমাদের 100 কেজি। এখন প্রশ্ন হচ্ছে কি, নৌকা কোন দিকে গতিশীল হবে? এই বেগে লাফ দেওয়ার কারণে এই যদি নৌকাকে একটা তার পা দিয়ে আঘাত করবে, অর্থাৎ একটা বল প্রয়োগ করবে, সে কারণে নৌকা পিছনে যাওয়ার সম্ভাবনা আছে। আবার এই নৌকাকে একটা বল দিয়েই সে কিন্তু নৌকা থেকে লাফ দেবে, যেটা আমরা হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র থেকে জানি। তো সে নৌকা থেকেই বল প্রয়োগ করার পরে নৌকা থেকে যে বল পায়, সেই বল দিয়ে কিন্তু সে নদীতে লাফ দেয়। সেই অনুসারে হচ্ছে এটা পিছনে সরে যাওয়ার কথা। তো সেক্ষেত্রে এটাও পিছনে সরে যাবে, এদিক দিয়ে বল দিল পিছনে সরে যাবে। এখন এই ক্ষেত্রে এই ব্যক্তিও একটা নৌকাকে বল প্রয়োগ করছে, এই ব্যক্তিও একটা নৌকাকে বল প্রয়োগ করছে। সেক্ষেত্রে নৌকাটি প্রথম ব্যক্তির যেদিকে লাফ দিছে সেদিকে গতিশীল হবে, নাকি দ্বিতীয় ব্যক্তি যেদিকে লাফ দিছে নৌকাটা সেদিকে গতিশীল হবে, সেটা আমাদের বের করতে হবে। তো দেখো আমি প্রবলেমটা কিভাবে করাচ্ছি। এক্ষেত্রে আমরা ভরবেগের সংরক্ষণ সূত্রটা নিয়ে আসতে পারি। দেখো, তো আমরা জানি ভরবেগের সংরক্ষণ সূত্রটা হচ্ছে এরকম, m1 u1 প্লাস m2 u2 ইকুয়ালস টু m1 b1 প্লাস m2 b2। এটা হচ্ছে যদি সংঘর্ষের মধ্যে হচ্ছে দুটো বস্তু থাকে, তখন m1 u1 m2 u2 ইকুয়ালস টু m1 b1 প্লাস m2 b2, অর্থাৎ সংঘর্ষের পূর্বের ভরবেগের সমষ্টি সংঘর্ষের পরের ভরবেগের সমষ্টি, এভাবে হয়। কিন্তু এখানে যদি আমরা খেয়াল করি, দুজন ব্যক্তি আবার নৌকা, টোটাল তিনটা বস্তু এক্ষেত্রে কাজ করতে হবে। সেজন্য আমরা এটাকে তিনটা আকারে লিখতে পারি। তাহলে সেক্ষেত্রে আমরা লিখলাম এরকম, m u প্লাস m1 u1 প্লাস m2 u2 ইকুয়ালস টু mb প্লাস m1 b1 প্লাস m2 b2। অর্থাৎ নৌকাকে সহ যদি আমরা এখানে কাউন্ট করি, তাহলে তিনটা বস্তুর ভরবেগ, পূর্বের ভরবেগ এবং শেষের ভরবেগ। তাহলে এক্ষেত্রে খেয়াল করে আমরা নৌকাকে m ধরলাম, নৌকার আদিবেগ কে u ধরলাম, আর প্রথম ব্যক্তিকে m1 ধরলাম, তার আদিবেগ u1, দ্বিতীয় ব্যক্তি m2 এবং তার আদিবেগ u2। তাহলে নৌকার বর এবং নৌকার শেষ বেগ, প্রথম ব্যক্তির বর, প্রথম ব্যক্তির শেষ বেগ, দ্বিতীয় ব্যক্তির বর, দ্বিতীয় ব্যক্তির শেষ বেগ, সেগুলো একটু আমি ডিটেলস এখানে লিখে রাখলাম। তাহলে দেখো, এক্ষেত্রে আমরা জানি নৌকা থেকে যখন লাফ দেওয়া না হয়, অর্থাৎ এই যে নৌকা থেকে লাফ দেওয়ার ঠিক পূর্বে তাদের সবারই আদিবেগ কিন্তু শূন্য। সেজন্য আমি লিখতে পারি এরকম, এই যে ইউ হচ্ছে নৌকার আদিবেগ শূন্য, m1 u1 হচ্ছে তোমার প্রথম ব্যক্তির আদিবেগ শূন্য, লাফ দেওয়ার পূর্বে দ্বিতীয় ব্যক্তির আদিবেগ শূন্য। এক্ষেত্রে এবার কেয়ার করো, নৌকার বর দেওয়া আছে আমাদের 100 কেজি, 100 বসালাম, নৌকার ব্যাগ বের করবো আমরা, নৌকা কোন দিকে যাবে, সেক্ষেত্রে এটাকে বি ধরে নিলাম। m1 প্রথম ব্যক্তির বর দেওয়া আছে 50, প্রথম ব্যক্তি যে বেগে লাফ দিবে সেটা হচ্ছে 4। এবার এই জায়গায় ইন্টারেস্টিং পয়েন্টে দেখো, m2 অর্থাৎ দ্বিতীয় ব্যক্তির বরটা হচ্ছে 60, দ্বিতীয় ব্যক্তির ব্যাখ্যা হচ্ছে -4। তো এই জায়গায় আমি তোমাদের একটু করে কথা বলি। আমরা এই জায়গায় হচ্ছে সবকিছু ঠিক আছে, জাস্ট আদিবেগ 0 এই পয়েন্টে একটু কাজ করলাম। প্রথম ব্যক্তির ব্যাগ ধরে নিলাম আমরা হচ্ছে +4, আর দ্বিতীয় ব্যক্তির জন্য -4 ধরে নিলাম। কেন? কারণ কি দুজন কিন্তু দুই দিকেই লাফ দিচ্ছিল, অর্থাৎ এই এদিকে যদি লাফ দেয় 4 মিটার পার সেকেন্ড বেগে, এইদিকে লাফ দিচ্ছিল, তো দুটো বিপরীত দিকে না। তো বলার ক্ষেত্রে কিন্তু বল যদি একটা ভেক্টর আসে, তার ক্ষেত্রে দিকটা কিন্তু ম্যাটার করে। তো সেক্ষেত্রে আমি ধরে নিয়েছি প্রথম ব্যক্তি যে 4 মিটার পার সেকেন্ড যে লাফ দিচ্ছে, সেটাকে আমি ধরে নিয়েছি প্লাস, আর দ্বিতীয় ব্যক্তি তার ঠিক অপোজিটে সে ধরে নিয়েছি আমি মাইনাস। এটা তোমরা চাইলে এটাকে মাইনাস ধরতে পারো, এটাকে প্লাস ধরতে পারো। তো আমি দুটো ওয়েতেই করাইছি, খেয়াল করো। আমি প্রথমে যদি এটাকে প্লাস ধরি, এটাকে মাইনাস ধরি, সেক্ষেত্রে আনসারটা কিরকম হয় দেখো। তো আমি প্রথম ব্যক্তির জন্য এই জায়গায় b1টাকে প্লাস ধরলাম, এবং দ্বিতীয় ব্যক্তির জন্য b2টাকে মাইনাস ধরলাম।
সেক্ষেত্রে আমার রেজাল্ট আসে এরকম, দেখো এই পুরোটা মিলে এই পাশে 0, তাহলে 100 ইন্টু বি 100 বি 4 5 20 200, তাহলে প্লাস মাইনাসে মাইনাস 60 আর 4 গুণ করলে 240, দেন প্লাস 200 আর মাইনাস 240 কাজ করলে মাইনাস 40, দেন 100 বি, তা মাইনাস 40 এটা পাশে নিয়ে গেলে প্লাস, অর্থাৎ বি ইকুয়ালস হচ্ছে তোমার কত 40 ডিভাইড বাই 100, তাহলে বি হচ্ছে 0.40। এবার খেয়াল করো নৌকার যে ব্যাগটা আমরা পেলাম সেই ব্যাগটা হচ্ছে কার ব্যাগের সাথে মিলে, অর্থাৎ আমরা প্রথম ব্যক্তির ক্ষেত্রে ধরে নিয়েছিলাম এরকম, প্রথম ব্যক্তির ক্ষেত্রে ধরে নিয়েছিলাম যে প্লাস, এবং দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রে ধরে নিয়েছিলাম মাইনাস। তো সবসময় মনে রাখতে হবে এখানে নৌকার যে ব্যক্তি আসছে সেটা যদি প্লাস আসে তাহলে প্রথম ব্যক্তি যেদিকে লাভ দিছে সেদিকে যাবে, কারণ প্রথম ব্যক্তির ক্ষেত্রে আমরা প্লাস ধরছি। যদি এই পয়েন্টে মাইনাস আসতো তা আমরা বলতাম দ্বিতীয় ব্যক্তি যেদিকে লাভ দিছে সেদিকে। অর্থাৎ আমি তোমাদের একটু বুঝাই বলি, এই যে এই পয়েন্টে খেয়াল করো, আমরা নৌকার ব্যাগ পাইছি হচ্ছে তোমার 0.4 মিটার পার সেকেন্ড, সেক্ষেত্রে প্লাস ধরছি আমি কাকে, আমি প্লাস ধরছি প্রথম ব্যক্তিকে। তো এই মানটা হচ্ছে যার সাথে মিলবে নৌকা সেদিকে যাবে। আবার এটা যে মাইনাস ধরছিলাম, যদি এটা মাইনাস আসতো তো নৌকার ব্যাগ যদি মাইনাস আসতো তাহলে দ্বিতীয় ব্যক্তি যেদিকে লাভ দিছে নৌকা হচ্ছে সেই দিকে গতিশীল হতো। এখন যেহেতু প্লাস আসছে প্রথম ব্যক্তি যেদিকে লাভ দিছে, এই যে প্রথম ব্যক্তি লাভ দিছে এই বরাবর, ঠিক নৌকাটা এখন গতিশীল হবে ঠিক ওই বরাবর। তাহলে খেয়াল করো মানে প্রথম ব্যক্তি যেদিকে লাভ দিছে নৌকাও সেই দিকে যাবে, সেই জন্য কথাটা একটু তোমরা ওভাবে করে লিখবে এরকম। যেহেতু প্রথম ব্যক্তির সাথে মিলে গেছে তাহলে আমরা লিখতে পারি প্রথম ব্যক্তি যেদিকে লাভ দেয় নৌকাটি সেদিকে গতিশীল হয়। এইটা একটু খেয়াল করি তোমরা, প্রথম ব্যক্তি যেদিকে লাভ দেয় নৌকাটি সেদিকেই গতিশীল হবে। তো এক্ষেত্রে আমি ভিডিওটা একটু বড় হলেও তোমাদের দ্বিতীয় যে অপশন সেটিও করাচ্ছি। দেখো এটা যদি প্লাস না ধরে আমরা মাইনাস ধরতাম তাহলে রেজাল্ট একই আসছে কিনা, রেজাল্ট কিন্তু একই আসতে হবে। মানে তুমি যদি এটা মাইনাস ধরো এটা প্লাস ধরো কিন্তু রেজাল্ট নৌকার ব্যাগটা কি আসছিল মাইনাস ধরো, নৌকা প্রকৃতপক্ষে কোন দিকে গেছে, আমাদের সূত্র মতে অঙ্ক মতে নৌকা হচ্ছে প্রথম ব্যক্তি যেদিকে লাভ দিছে সেদিকে গেছে। তাহলে প্রথম ব্যক্তি যদি তুমি প্লাস ধরো আনসারও প্লাস আসে, আর যদি প্রথম ব্যক্তি মাইনাস ধরো আনসারও কিন্তু মাইনাস আসে। অর্থাৎ প্রথম ব্যক্তি যেদিকে লাভ দিছে সেই দিকেই গতিশীল হবে। এটা এই উত্তরটা কখনো চেঞ্জ হবে না, হয়তো তোমার প্লাস মাইনাস কি হতে পারে চেঞ্জ হতে পারে। সেজন্য আমি এটা একটু ভিন্ন হইতে তোমাদের আবার দেখাচ্ছি। দেখো এক্ষেত্রে আমি আবার লিখলাম শক্তি সংরক্ষণশীলতার নীতি অনুসারে আমি হচ্ছে প্রথম ব্যক্তির জন্য এখন মাইনাস ধরলাম, দ্বিতীয় ব্যক্তির জন্য প্লাস ধরলাম, ঠিক আছে। তাহলে দেখো এখানে আদিবেগ হচ্ছে 0, সবারই আদিবেগ 0, তাহলে টোটাল রেজাল্টটা 0 এই পাশে। আর এই পাশে যদি আমরা ধরি এটা হচ্ছে নৌকার ভর 100, তার ব্যাগ বের করতে হবে। এই যে প্রথম ব্যক্তির ভর হচ্ছে 50, প্রথম ব্যক্তির ব্যাগ ধরে নিলাম এখন -4, দ্বিতীয় ব্যক্তির ভর 60, এখন দ্বিতীয় ব্যক্তির ব্যাগ হচ্ছে কত 4, তাহলে সেক্ষেত্রে 424, তাহলে 240, আর এদিকে মাইনাস কত 200, তাহলে প্লাস 200 দিকে মাইনাস 200 বাদ গেলে থেকে প্লাস 40, তাহলে এখান থেকে দেখো -40 যদি পাশে নিয়ে যায় -40, দেন সরি প্লাস 40 পাশে গেলে -40, দেন বি ইকুয়াল হচ্ছে -40 ডিভাইড বাই 100, দেন -0.4। তাহলে এই পয়েন্টে তোমরা একটু খেয়াল করো -0.4 হচ্ছে কি আসছে, এই যে নৌকার ব্যাগটা আমাদের কত আসছে -0.4। তাহলে খেয়াল করো আমরা মাইনাস কাকে ধরছিলাম, আমরা মাইনাস ধরছিলাম প্রথম ব্যক্তিকে, আর রেজাল্ট কিন্তু মাইনাস আসছে। তাহলে প্রথম ব্যক্তি যেদিকে লাভ দিছে নৌকা সেই দিকেই গতিশীল হবে। তা আমরা লিখতে পারি সুতরাং প্রথম ব্যক্তি যেদিকে লাভ দেয় যেদিকে সেই দিকে, ঠিক আছে। অথবা এভাবেই বললে সবচেয়ে সুবিধা হয় আর কি, মানে সবসময় মিল রেখে যেদিকে লাভ দিছে সেদিকে গতিশীল হবে। অর্থাৎ এটা প্লাস ধরো আর মাইনাস ধরো রেজাল্ট কিন্তু সব সময় প্রথম ব্যক্তির দিকে আসবে। তো তোমরা যদি এটা কম বুঝে থাকো পরবর্তী যে গ নাম্বারটি আছে ওটাতেও এই প্রশ্নটি আরেকটু ডিটেলস আলোচনা করা হয়েছে, তোমরা ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকো। আমাদের পরবর্তী প্রশ্ন আমরা যাই। দেখো পরবর্তী প্রশ্ন আমাদের বলা আছে এরকম, ব্যক্তিদ্বয়ের ব্যাগ কিরূপ পরিবর্তন করলে নৌকাটি পূর্বের গতির বিপরীত দিকে গতিশীল হবে। তাহলে চিন্তা করে দেখো ব্যক্তিদ্বয়ের ব্যাগ কিরূপ পরিবর্তন করলে, মানে দুজনেরই ব্যাগ কিরূপ পরিবর্তন করলে নৌকাটি পূর্বের গতির বিপরীত দিকে গতিশীল হবে। তো আমরা দেখতে পেলাম নৌকাটি কিন্তু এখন প্রথম ব্যক্তি যেদিকে লাভ দিচ্ছে সেই দিকে গতিশীল। এখন আমাদের নৌকাটিকে কি করতে হবে, এই যে বিপরীত দিকে গতিশীল করতে হবে। সেক্ষেত্রে আমাদের শর্ত হচ্ছে কিরকম, ব্যক্তিদের ব্যাগ কিরূপ পরিবর্তন করতে হবে। তো এক্ষেত্রে একটু খেয়াল করো, এই প্রবলেমটা আসলে অনেকভাবে করা যাবে, তবে এক্ষেত্রে সবচেয়ে যথোপযুক্ত যুক্তি দিয়ে আমি অঙ্কটি তোমাদের বুঝিয়ে দেওয়ার ট্রাই করবো। তো তার আগে তোমাদের একটু বলে নেই, যেহেতু ব্যক্তিটা হচ্ছে এই বরাবর গতিশীল, মানে সরি নৌকাটা হচ্ছে এই বরাবর গতিশীল ছিল, তার মানে এখানকার যে ভরবেগ সেটা যদি আমরা জাস্ট কি করতে পারি অপোজিট নিয়ে আসতে পারি, সেক্ষেত্রেও কিন্তু নৌকাটি কি হবে, এই যে তার বিপরীত দিকে গতিশীল হবে। এটা একটা পরিবর্তন। আবার দুজনেরই হচ্ছে তোমার বেগের পরিবর্তন করেও কাজটা করা যায়। আমি তোমাদের এটা ডিটেলস বুঝিয়ে দিচ্ছি। দেখো এক্ষেত্রে আমরা এভাবেই প্রশ্নটি করতে পারি, গ থেকে পাই প্রথম অবস্থায় নৌকাটি প্রথম ব্যক্তির লাফের দিকে গতিপ্রাপ্ত হয়। তাহলে এটা আমরা গণক হতে পেয়েছিলাম, মানে প্রথম ব্যক্তি যেদিকে লাফ দিয়েছিল নৌকা সেদিকে গতিশীল। এবার আমরা প্রথম ব্যক্তির ভরবেগটা কাউন্ট করলাম। প্রথম ব্যক্তির ভরবেগ হচ্ছে P1 = M1E1, টোটাল 200 কেজি মিটার পার সেকেন্ড। দ্বিতীয় ব্যক্তির ভরবেগ বের করলাম আমরা হচ্ছে 240। তাহলে এই পয়েন্ট থেকে তোমরা একটা জিনিস বুঝে নিতে পারো কেন প্রথম ব্যক্তির দিকে আসলে নৌকাটি লাফ দিয়েছিল। তোমাদের আমি আবার একটু চিত্রটি একটু দেখাচ্ছি। দেখো এই যে এই ভরবেগটা যেটা বের হয়েছে আমাদের 50 × 4, এই ভরবেগটা বের হয়েছে আমাদের হচ্ছে এখন 200,
আর এই ভরবেগটা অর্থাৎ তার ভর এবং বেগ এই যে 60 ইন্টু 40, এই ভরবেগটা বের হচ্ছে 240। তাহলে ভরবেগ কোনটা বেশি? এটা বেশি। তাহলে ভরবেগ এদিকে বেশি মানে নৌকা, যেহেতু ভরবেগ এদিকে বেশি, তাহলে এদিকে অনেকটা ভারী হবে এবং এদিকে অনেক বেশি ফোর্স হবে, সেজন্য নৌকাটা হচ্ছে বাধ্য হয়ে এই যে বলটা দিবে এর ভরবেগের কারণে নৌকাটা হচ্ছে এদিকেই গতিশীল হবে, যেহেতু এদিকে ভরবেগ বেশি। তাহলে এবার আমাদের কি করতে হবে দেখো, আমরা প্রথম ব্যক্তির ভরবেগ বের করলাম, দ্বিতীয় ব্যক্তির ভরবেগ বের করলাম, তাহলে এই ভরবেগগুলো আমাদের অপোজিট হতে হবে অথবা এটা চেয়ে এটা বেশি হতে হবে আর কি। তাহলে দেখো এক্ষেত্রে আমরা লিখলাম অর্থাৎ P1 লেস দেন P2, এক্ষেত্রে হচ্ছে P2 বড় হওয়ায় নৌকাটি প্রথম ব্যক্তির দিকে গতিশীল ছিল। মানে কেন গতিশীল ছিল? কারণ দ্বিতীয় ভরবেগটা বেশি ছিল। এখন আমাদের দ্বিতীয় ভরবেগটা কি করতে হবে? কমাতে হবে, প্রথম ভরবেগটি বাড়াতে হবে। তো প্রথম ভরবেগ বাড়াতে গেলে তোমরা একটা জিনিস খেয়াল করো, আমাদের এই যে প্রথম ভরবেগ যদি আমাদের বাড়াতে হয়, সেটা যদি নৌকা হয়, এই যে প্রথম যে ব্যক্তিটি এই জায়গায় আছে খেয়াল করো, তার ভর হচ্ছে 50 কেজি, এর ভর হচ্ছে 60 কেজি। তা আমরা তো ব্যক্তির ভর কখনো চেঞ্জ করতে পারবো না, আমাদের টোটাল ভরবেগটা কি করতে হবে? এই পাশে এটা বাড়াতে হবে, এটা কমাতে হবে। তো সেক্ষেত্রে দেখো এই ভর 50 কেজি, এই ভর হচ্ছে 60 কেজি, তো আমরা ভর কখনো চেঞ্জ করতে পারবো না। এক্ষেত্রে আমরা কি চেঞ্জ করতে পারি? তার U2 বা ব্যাগগুলো চেঞ্জ করতে পারি। তো ব্যাগের মাধ্যমে আমরা হচ্ছে তার কি করতে পারি? টোটাল ভরবেগটা চেঞ্জ করতে পারি। সেক্ষেত্রে আমি অঙ্কটা এভাবে সাজালাম। আগে হচ্ছে তোমার P1 ছোট ছিল, P2 বড় ছিল, বিধায় P1 এর দিকে গতিশীল ছিল। এখন নৌকাটিকে প্রথম ব্যক্তির বিপরীত দিকে গতিশীল করতে চাইলে অবশ্যই প্রথম ব্যক্তির ভরবেগ দ্বিতীয় ব্যক্তির সে কি হতে হবে? বেশি হতে হবে। মানে প্রথম ব্যক্তিরটা কি হতে হবে? বেশি হতে হবে, তবেই দ্বিতীয় ব্যক্তির দিকে নৌকাটি গতিশীল হবে। সেজন্য আমরা বললাম অর্থাৎ P1 গ্রেটার দেন P2 হতে হবে। এক্ষেত্রে বড় পরিবর্তনশীল বলে ভরবেগ পরিবর্তন করতে হলে বেগ পরিবর্তন করতে হবে। তা আমরা তো চাচ্ছি P1 বড় করতে হবে P2, তো P1 মানে হচ্ছে b মানে ভরবেগ, তাহলে বরটা চেঞ্জ করা যাবে না, ব্যাগটা চেঞ্জ করতে হবে, সেই কথাটা আমরা লিখলাম এভাবে। এক্ষেত্রে বর অপরিবর্তনশীল বলে ভরবেগ পরিবর্তন করতে হলে বেগ পরিবর্তন করতে হবে। প্রথম ও দ্বিতীয় ব্যক্তির লাভ দেওয়ার বেগ যথাক্রমে P1 আর B2 হলে আমরা এই যে P1 গ্রেটার দেন P2 হতে হবে, এটাই হচ্ছে আমাদের এখন মেইন শর্ত। সেক্ষেত্রে আমরা লিখলাম এভাবে, দেখো তাহলে P1 গ্রেটার দেন P2 অবশ্যই হতে হবে যদি আমরা নৌকাটা বিপরীত দিকেই গতিশীল করতে চাই। তো P1 এর আমরা এটা নতুন B1 ধরে নিলাম, আর এটা হচ্ছে B2 ধরে নিলাম। সেক্ষেত্রে এটা হচ্ছে M1 B1 M2 B2। তাহলে M হচ্ছে আমাদের 50, M2 হচ্ছে 60, এই দুটো পর নো চেঞ্জ। এখন ব্যাগের মধ্যে পরিবর্তন হবে, সেক্ষেত্রে B1 কত হতে হবে দেখো। তাহলে আমি এই B1 এর মান বের করার জন্য B1 এর পাশে যে 50 সেটাকে বেনিশ করার জন্য আমি হচ্ছে উভয়পক্ষে 50 দ্বারা ভাগ করলাম। তাহলে এই 50 এই 50 কাটাকাটি গিয়ে বাদ, তাহলে সুতরাং অনলি B1 থাকবে পাশে, আর এই পাশে থাকবে 0 0 কাটা বা 10 দ্বারা ভাগ করলে 6/5 B2। তাহলে আমরা বলতে পারি B1 গ্রেটার দেন 6/5 B2। তার মানে B1 এর ব্যাগটা কত হতে হবে? এই পাশে যে B2 আছে তার B2 এর 6/5 গুণ হতে হবে, তবেই নৌকাটা বিপরীত দিকে গতিশীল হবে, এই শর্তে, যেহেতু B1 বড় করতে চাই। অথবা আমরা আরেকটা জিনিস বলতে পারি, এক্ষেত্রে আমরা তো এখন B1 বের করলাম, আমরা এক্ষেত্রে B1টাই বের করলাম। এবার যদি আমরা হচ্ছে B2টা বের করতে চাই, তাহলে দেখো এই লাইন থেকে 50 B1 গ্রেটার দেন 60 B2, এটাকে উভয়পক্ষে আমি যদি এই যে B2টা যদি বের করতে চাই, তাহলে B2 এর B2 এর পাশে যে 60 এটা বাদ দিতে হবে, সেজন্য আমি উভয়পক্ষে 60 দ্বারা ভাগ করলাম, এই 60 কাটা, আর এই পাশে থাকবে 5/6 B1, এই পাশে থাকবে B2। সেক্ষেত্রে B2 এর একটা রেজাল্ট আসবে এইটা। তাহলে আমাদের আলটিমেটলি আমরা বলতে পারি B1, আরে কত বিশ্রী গেল, তাহলে আমার B1 হতে হবে 6/5 B2, B2 হতে হবে লেস দেন 5/6 B1। তাহলে আমরা সেজন্য যুক্তিটা এভাবে লিখতে পারি। সুতরাং নৌকাটিকে বিপরীত দিকে গতিপ্রাপ্ত হতে হলে প্রথম ব্যক্তির ব্যাগ হতে হবে দ্বিতীয় ব্যক্তির 6/5 গুণের বেশি। এই শর্ত অনুসারে আমরা ওই এমবিটা যদি আমরা P1টা বা এমবিটা যদি বড় করতে চাই, ভরবেগটা যদি বেশি করতে চাই, সেক্ষেত্রে বলা হচ্ছে এরকম, এই শর্ত অনুসারে প্রথম ব্যক্তির ব্যাগ দ্বিতীয় ব্যক্তির 6/5 গুণের বেশি হতে হবে। মানে বরাবর হলে তো সমান সমান হবে, এর চেয়ে যত বেশি পরিমাণ নিই তাহলে তত বেশি পরিমাণ নৌকা বিপরীত দিকে গতিশীল হবে, এই একটা শর্ত। অথবা আমরা বলতে পারি B2টা কি হতে হবে? লেস দেন, কম হতে হবে। কিসের চেয়ে কম হতে হবে? B1 5/6 এর চেয়ে কম হতে হবে। সেক্ষেত্রে আমরা বলতে পারি এরকম, দ্বিতীয় ব্যক্তির ব্যাগ প্রথম ব্যক্তির 5/6 গুণ কম হতে হবে। এতটুকুতে আমাদের আনসার শেষ। তো তোমরা চাইলে আরেকটা যুক্তি দিতে পারো, আমাদের কাছে আরেকটা অপশন আছে এই অঙ্কটি অর্থাৎ বিপরীত দিকে গতিশীল করার জন্য, সেটা হচ্ছে এটা। এছাড়া ওই ব্যক্তিদ্বয় যদি পরস্পরের অবস্থান বিনিময় করে লাভ দেন, তাহলেও নৌকাটি পূর্বের বিপরীতে গতিশীল হবে। মানে আমরা পূর্বে নৌকাটি যে অবস্থানে ছিল, এই যে নৌকাটা হচ্ছে এরকম ছিল না, ব্যক্তিগুলো এরকম অবস্থায় ছিল, সেক্ষেত্রে আমি যদি ব্যক্তিটিকে এই স্থানে নিয়ে যাই এবং এই ব্যক্তিকে যদি এই স্থানে নিয়ে যাই, তাহলে নৌকাটা অবশ্যই বিপরীত দিকে কিভাবে গতিশীল হবে, এটাও একটা যুক্তি। আর এর উপরটা হচ্ছে আমাদের ডিরেক্ট দুজনের ব্যাগের পরিবর্তনের মাধ্যমে কিভাবে বিপরীত দিকে গতিশীল করতে হয়, সেটাও যুক্তি। তো তোমরা এই অঙ্কটা যদি আসলে প্রমাণ দেখতে চাও, এটুকু আমাদের আনসার শেষ। কিন্তু এই যে 6/5 গুণ 5/6 গুণ, এটা হচ্ছে তোমরা ক্যালকুলেশন করে মিলানোর জন্য আমি তোমাদের জন্য একটা প্রশ্ন রেডি রেখেছি। এই প্রশ্নটা হচ্ছে এরকম, দেখো এক্ষেত্রে আমাদের প্রশ্নটা ছিল যেরকম, এই যে দুজন ব্যক্তি ছিল, একজন ব্যক্তির ভর হচ্ছে 50 কেজি, আর একজন ব্যক্তির ভর হচ্ছে 60 কেজি, দুজনেই হচ্ছে 4 মিটার পার সেকেন্ড বেগে, সরি দুজনেই 4 মিটার পার সেকেন্ড বেগে লাফ দিচ্ছিল। সেক্ষেত্রে আমাদের প্রথম শর্ত হচ্ছে B1 হতে হবে 6/5 B2। আমি এক্ষেত্রে মানটা লিখে রেখেছি, দেখো
এই যে এই পাশে যদি আমি B2টা অর্থাৎ এই B2টা যদি সেম রাখি, B2 হচ্ছে 4 মিটার পার সেকেন্ড, তাহলে B2 এর 6/5 অংশ যদি আমি নেই তাহলে B1 হচ্ছে 4/8। তাহলে তোমরা 4/8 এর চেয়ে অর্থাৎ 4/8 এর চেয়ে বড়, এটা হচ্ছে তোমার B1টা হচ্ছে এই 4 এর 6/5 গুণ, অর্থাৎ যেটা হচ্ছে 4/8। তো তোমরা 4/8 এর চেয়ে যে কোনো ব্যাগ নিয়ে দেখো, 4/8 এর চেয়ে মনে করো 5 নাও। তো তোমরা এই পাশে এরকম একটা অঙ্ক মনে মনে তোমরা নিজেরাই মিলাবা। একটা ব্যক্তির ভর হচ্ছে 50 কেজি, তার ব্যাগ হচ্ছে 5, আরেকটা ব্যক্তির ভর হচ্ছে 60, তার ব্যাগ হচ্ছে 4, এবং নৌকার ভর হচ্ছে 100। সেক্ষেত্রে তোমরা দেখবে যে নৌকাটা আসলে কোন দিকে যায়, রেজাল্ট আসবে যে নৌকাটা আসলে এই বরাবরই যাবে। তো তোমরা এই অঙ্কটা করে দেখবে। অথবা দ্বিতীয় যে যুক্তিটি দিলাম সেটা নিয়ে আমি আরেকটা প্রশ্ন তোমাদের দিচ্ছি, তোমরা অবশ্যই এগুলো বাসায় প্র্যাকটিস করবে, আর না পারলে আমাকে কমেন্ট সেকশনে জানিও, আমি নৌকা সম্পর্কিত আরো ম্যাথ দেওয়ার চেষ্টা করবো। তাহলে দেখো B2 গ্রেটার দেন 5/6 B1 যদি হয়, এক্ষেত্রে দেখো B2 বলা হচ্ছে কি, তুমি যদি আগের B1টা সেম রাখো, এই B1টা যদি আগে 4 মিটার পার সেকেন্ড এখন 4 মিটার পার সেকেন্ড রাখো, সেক্ষেত্রে B2 কমাতে হবে। কি পরিমাণ কমাতে হবে? 5/6 B1। তাহলে 5/6 B1 অর্থাৎ 4 এর 5/6 এই মানটা হচ্ছে 3.33। তাহলে এই পাশে যদি তোমরা 3.33 এর বেশি নাও, অর্থাৎ 3.33 না নিয়ে এই পাশে তোমরা মনে করো 3.4 নাও, তাহলে তোমরা এই পাশে ব্যাগটা ধরবে হচ্ছে তোমার 3.4, এই পাশে ধরবে 4, দেন দেখবা যে নৌকাটা আসলে কোন দিকে গতিশীল হয়। সেক্ষেত্রে রেজাল্ট আসবে নৌকাটা আসলে এই বরাবরই গতিশীল হবে। তো এই ছিল প্রশ্ন। তো তোমরা যদি কম বুঝে থাকো, আমি নৌকার আরো কিছু ভিডিও দিয়ে তোমাদের হেল্প করতে পারি, সেক্ষেত্রে তোমাদের কাজ হবে কমেন্ট সেকশনে এগুলো জানানো। তবে এটা খুবই ইম্পর্টেন্ট বুট কোয়েশ্চেনের জন্য, কারণ তোমাদের বুট বইয়ে কিন্তু এই নৌকা সম্পর্কিত ম্যাথ নিয়ে আলোচনা করা হয়েছে, সেজন্য আমি এই নৌকা সম্পর্কিত ভিডিওটি তোমাদের জন্য বাছাই করলাম।